বদকার ব্যক্তি, একজন চোর ডাকাত, একজন বাটফারকে যদি নির্বাচন করে, একজন খারাপ লোককে যদি নির্বাচন করি, খারাপ ব্যক্তি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজামতা বাজার ইসলামিয়া জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা দিচ্ছিলেন খতিব এইচ.এম. ফজলুর রহমান। খুতবায় তিনি সৎ ও তাকওয়াবান নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন। বক্তব্যের এক পর্যায়ে ভোটকে আমানত হিসেবে উল্লেখ করে চোর ডাকাত ও অসৎ ব্যক্তিকে প্রত্যাখ্যান করে সৎ ও যোগ্য নেতাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। খতিব ফজলুর রহমানের ভাষ্য অনুযায়ী তিনি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলেননি। পবিত্র কোরআনের সূরা নিসার একটি আয়াত থেকে তিলাওয়াত করে কেবল এতটুকুই বলেছেন যে ভোট একটি আমানত এবং এই আমানত সঠিক মানুষের হাতে তুলে দেয়া প্রত্যেকের দায়িত্ব। তার দাবি, বক্তব্য চলাকালে মসজিদ কমিটির সভাপতি ওবায়দুল হক বাধা দেন। এরপর কয়েকজন যুবক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তার দিকে তেড়ে আসেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি জানান, খতিবের বক্তব্যে জামায়াতের পক্ষে ইঙ্গিত আছে এমন অভিযোগ তুলে বিএনপিপন্থী কয়েকজন মুসল্লি প্রতিবাদ করেন। তবে রাজনৈতিক মতভেদ যাই থাকুক, মসজিদের ভেতর এ ধরনের আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও মত দেন তিনি। ভোটটা হলো একটা আমানত, এই ভোটটা হলো একটা সাক্ষী, এই ভোটটা হলো একটা পরামর্শ, এই ভোটটা হলো সমর্থন দেওয়া, এই ভোট হলো সহযোগিতা করা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যে এই দায়িত্ব পালন করার জন্য সবচেয়ে বেশি উপযোগী, সবচেয়ে বেশি তাকওয়াবান নেতা নির্বাচন এমন ভাবে আমরা করব যে ব্যক্তি নির্বাচিত হলে ভালো কাজ করবে, ওই ব্যক্তি নিজের ভাগ্য নির্ধারণ, ভাগ্য পরিবর্তনের চেয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করবে, মানুষের জন্য কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। ওইরকম নেতা আমাদের প্রয়োজন। চাই সেই ব্যক্তি যেই হোক